আসসালামু আলাইকুম। AEF অপশন ইউটিউব চ্যানেলে আজকের এই বিশেষ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল প্রোগ্রাম দিয়ে কোনো ব্যবসা বা কোনো দোকানের পণ্য সামগ্রী বিক্রয় করার পর কিভাবে সেগুলোর হিসাব করে কাস্টমারকে দিবেন, এক্ষেত্রে কিভাবে এই পণ্যগুলোর মোট বিক্রয় মূল্য বাহির করবেন এবং কিভাবে এই বিক্রয় মূল্য অনুযায়ী হিসেব করে মূল্য সংযোজন কর নির্ধারণ করবেন, এইরকম বিষয় নিয়ে আজকের এই ক্লাসটি হতে চলেছে। তো সর্বপ্রথম আপনারা এইদিকে একটু লক্ষ্য করেন, এখানে একটি ব্যবসায়ীর স্টক রয়েছে। এই যে আইটেম মানে পণ্য, কয়েকটি পণ্য রয়েছে, যেমন মাউস, কিবোর্ড, র্যাম, রম, প্রিন্টার, মাদারবোর্ড, স্পিকার, পেপার, এইরকম কিছু পণ্য রয়েছে। যেমন ধরেন আপনি এই পণ্যগুলো একজন ক্রয় করেছে, আপনার এই পণ্যগুলো একজন ক্রয় করেছে, আপনি বিক্রয় করেছেন। সেই পণ্যগুলো যেমন ধরুন প্রথমে মাউস রয়েছে, এই একটা মাউসের দাম 200 টাকা, অর্থাৎ প্রাইস 200 টাকা। কোয়ান্টিটি মানে পরিমাণ, বিক্রেতা যেমন ধরেন আপনি এই 20টি মাউস বিক্রয় করেছেন, বুঝতে পেরেছেন। এখন এই জায়গায় টোটাল মানে এই 20টি মাউসের দাম বাহির করতে চাচ্ছে। তাহলে এই 20টি মাউসের দাম কিভাবে বাহির করবেন? যেহেতু এখানে একটি মাউসের মূল্য হচ্ছে কত, 200 টাকা, আর এখানে 20টি মাউস রয়েছে, অর্থাৎ আপনি 20টি মাউস বিক্রয় করেছেন। তাহলে এই টোটালে কিভাবে বের করবেন? অর্থাৎ একটি মাউসের দাম 200 টাকা হলে 20টি মাউসের দাম কি হবে? 20 গুণ 200, বুঝতে পেরেছেন? তাহলে আমাদের টোটাল গুণ করে বাহির করতে হবে, এই 200-র সাথে 20 গুণ করে বাহির করতে হবে। এখন আমাদের সর্বপ্রথম এই সেলটিতে আপনার সর্বপ্রথম ইকুয়াল টু দিতে হবে, বুঝতে পেরেছেন? ইকুয়াল টু দেওয়ার পর আপনার সর্বপ্রথম লিখতে হবে এই 200-র সেল নাম্বার। এই 200-র সেল নাম্বার কত? B2। এইদিকে বি কলামে রয়েছে এবং এইদিকে 2 রটিতে রয়েছে, বুঝতে পেরেছেন? অর্থাৎ এই 200-এর সেল নাম্বার কত? B2। তাহলে আমি কিবোর্ড থেকে লিখলাম B2, অটোমেটিকলি এই 200টি সিলেক্ট হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এখন যেহেতু আমাদের গুণ করতে হবে এই বিশের সাথে, তাহলে আমাদের কিবোর্ড থেকে একটি গুণ চিহ্ন অর্থাৎ স্টার চিহ্ন দিতে হবে। স্টার মানে হচ্ছে গুণ, বুঝতে পেরেছেন? এই গুণ চিহ্ন দেওয়ার পরে আপনাদের এই জায়গায় এই 20-এর সেল নাম্বার লিখতে হবে। যেহেতু মাউস 20টি বিক্রয় করেছেন, তাহলে এই 20-এর সেল নাম্বার লিখতে হবে। 20-এর সেল নাম্বার কত? C2, বুঝতে পেরেছেন? অর্থাৎ সি কলামটিতে রয়েছে এবং 2 রটিতে রয়েছে। তাহলে এই 20-এর সেল নাম্বার হচ্ছে B2, C2। তাহলে আমি কিবোর্ড থেকে C2 লিখলাম, অটোমেটিকলি 20 সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের গুণ করার ফাংশন শেষ, অর্থাৎ B2 অর্থাৎ 200 গুণ C2 অর্থাৎ 20, অর্থাৎ 200 গুণ 20, বুঝতে পেরেছেন? এখন কিবোর্ড থেকে আপনারা যদি ইন্টার চাপেন তাহলে এই ফলাফলটি এসে যাবে, বুঝতে পেরেছেন? তাহলে একটি মাউসের দাম যদি 200 টাকা হয়, তাহলে 20টি মাউসের দাম অবশ্যই 4000 টাকা হবে, বুঝতে পেরেছেন? তাহলে এখানে 20টি মাউসের মূল্য কত? 4000 টাকা। এখন আপনি চাচ্ছেন যে সেম একই নিয়মে কিবোর্ডেরও মূল্য বাহির করবেন, র্যামেরও মূল্য বাহির করবেন। যদি একই নিয়মে বাহির করতে চান, তাহলে এই যে 4000 যে নিয়মে বাহির হয়েছে, যে নিয়মে বাহির করেছেন, সেই একই নিয়ম অনুযায়ী বাহির করতে চাইলে আপনি এই যে 4000-এর ডান সাইডের নিচের কোনায় একটি অপশন রয়েছে, এইখানে মাউস পয়েন্টার রেখে আপনি নিচের দিকে ক্লিক করে ধরে রেখে নিচের দিকে টানবেন এইভাবে। তাহলে একই নিয়ম অনুযায়ী আপনার কিবোর্ডেরও টাকা এসে যাবে, মোট টাকা। অর্থাৎ একটি কিবোর্ডের দাম 400 টাকা, 15টি কিবোর্ডের দাম হচ্ছে 6000 টাকা, বুঝতে পেরেছেন? আর এদিকে একটি পেপারের দাম 300 টাকা, 25টি পেপারের দাম 7500 টাকা, বুঝতে পেরেছেন? এখন এখানে কি বলেছে? এখানে আপনার ব্যাট বাহির করতে হবে। ব্যাট মানে বুঝেন? ব্যাট হচ্ছে ভ্যালু অ্যাডেড টেক্সট, অর্থাৎ মূল্য সংযোজন কর। আপনারা অবশ্যই যদি ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে আপনাদের সরকারের কাছে একটি ট্যাক্স দিতে হয়। সেই ট্যাক্স দেওয়ার জন্য আপনারা কাস্টমারের কাছ থেকে আলাদা একটি ব্যাট নেন। সেই ব্যাট কিভাবে নেবেন, কিভাবে হিসাব করে বাহির করবেন? যেমন ধরেন এখানে প্রথমে মাউসের ক্ষেত্রে মাউসের মোট টাকা হচ্ছে 4000 টাকা। এখন আপনি চাচ্ছেন যে ওই 4000 টাকা অনুযায়ী আপনি ব্যাট বাহির করবেন, অর্থাৎ আপনি চাচ্ছেন ব্যাট 10% নেবেন কাস্টমারের কাছ থেকে। তাহলে আপনার অবশ্যই
এই 4000-এর সাথে আপনার 10% গুণ করতে হবে। বুঝতে পেরেছেন? যদি 4000-এর সাথে 10% গুণ করেন তাহলে আপনার বেট যতই হোক তত আপনার ফলাফলে এসে যাবে। এখন বেট বাহির করার জন্য আপনার সর্বপ্রথম ইকুয়াল টু দিতে হবে। ইকুয়াল টু দেওয়ার পর আপনার লিখতে হবে 4000-এর সেল নাম্বার। 4000-এর সেল নাম্বার কত? D2। আপনি যদি এই 4000-এর সেলের উপর যদি ক্লিক করেন তাহলে অটোমেটিকলি এর সেল নাম্বার এসে যাবে। বুঝতে পেরেছেন? কি বলেছিলাম? যদি বেট বাহির করতে হয় তাহলে যত পার্সেন্ট বেট বাহির করব তত পার্সেন্ট মেইন টাকার সাথে গুণ করতে হবে। মেইন টাকা কত আমাদের? 4000। মোট টাকা 4000। এই 4000-এর সাথে গুণ করতে হবে। তাহলে বর্তমানে 4000-এর সেল নাম্বার লিখলাম D2। এখন একটি গুণ চিহ্ন দিয়ে আমাদের 10%, যেহেতু 10% বাহির করতে চাচ্ছি তাহলে আমাদের লিখতে হবে 10%। বুঝতে পেরেছেন? কিবোর্ড থেকে লিখতে হবে 10%। আপনি যদি 15% বাহির করতে চান তাহলে আপনাদের লিখতে হবে 15%। বুঝতে পেরেছেন? এখন আমি চাচ্ছি 10% বাহির করব, তাহলে আমাদের 4000-এর সাথে 10% গুণ করলাম। এখন গুণ করা শেষ, লেখা শেষ। এখন কিবোর্ড থেকে এন্টার চাপলে আমাদের ফলাফলটি এসে যাবে। অর্থাৎ 4000-এর 10% হচ্ছে 400 টাকা। বুঝতে পেরেছেন? তাহলে এখন সেম একই নিয়মে এখানে চেপে ধরে নিচের দিকে টানলে একই নিয়মে সবার এই পার্সেন্টেজটা এসে যাবে। যেমন ধরেন কিবোর্ডের 6000 টাকার বেট হচ্ছে 600 টাকা, 10%। বুঝতে পেরেছেন? এই 15600 টাকার বেট হচ্ছে 1560। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই মাউসের ক্ষেত্রে বিক্রেতা যে 4000 টাকা দিবেন, ক্রয় করার পরে 4000 টাকা যে দিবেন, দেওয়ার সাথে সাথে ওনার সাথে সাথে এই 400 টাকাও দিতে হবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ 4400 টাকা ওনার দিতে হবে আপনাকে। আচ্ছা, এখন এখানে কি চেয়েছে? সাব টোটাল। সাব টোটাল মানে কি বুঝতে পেরেছেন? এখানে এই হিসাবের ক্ষেত্রে সাব টোটাল হচ্ছে, যেমন ধরেন এই টোটাল এবং এই বেট মিলিয়ে যত টাকা হবে তত টাকা হচ্ছে সাব টোটাল। অর্থাৎ এখানে আপনাদের বুঝতে হবে এই বেটটা এই টোটালের সাথে যোগ হবে না, বিয়োগ হবে না, গুণ হবে না, ভাগ হবে? অবশ্যই যোগ হবে। যেহেতু আপনি চাচ্ছেন কাস্টমারের কাছ থেকে এই 400 টাকা নেবেন, তাহলে অবশ্যই এই মূল টাকার সাথে আপনার যোগ করতে হবে। যেহেতু আপনি মাউস 20টি ওনার কাছে বিক্রয় করেছেন, 20টি বিক্রয় করার কারণে 20টার মূল্য হচ্ছে, একটার মূল্য যদি 200 টাকা হয় তাহলে 20টির মূল্য হচ্ছে 4000 টাকা। সেই 4000 টাকার সাথে সাথে আপনি আরও 10% বেট হিসেবে ওনার কাছ থেকে নেবেন। বুঝতে পেরেছেন? তাহলে এই 400 টাকাও যোগ করতে হবে। তাহলে এই সাব টোটালের সর্বপ্রথম ইকুয়াল টু দেওয়ার পরে আপনার এই 4000-এর সেল নাম্বার লিখবেন। লেখার পর আপনার যোগ চিহ্ন দেওয়ার পর যোগ চিহ্ন দিবেন। যোগ চিহ্ন দেওয়ার পর আপনার এই 400-এর সেল নাম্বার লিখতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে D2 হচ্ছে 4000 প্লাস E2 হচ্ছে 400। বুঝতে পেরেছেন? এখন যদি আপনি কিবোর্ড থেকে ইন্টার চাপেন তাহলে মোট টাকা এসে যাবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ 4000 যোগ 400 সমান সমান 4400। বুঝতে পেরেছেন? এখন একই নিয়মে চাচ্ছেন এই সব পণ্যগুলোর সাব টোটাল একই নিয়মে বাহির করবেন। তাহলে এই জায়গায় ক্লিক করে ধরে রেখে নিচের দিকে টানবেন। বুঝতে পেরেছেন? সবগুলোর এই সাব টোটাল এসে যাবে। একটু চিন্তা করে দেখেন, একটি কিবোর্ডের মূল্য 400 টাকা, 15টি কিবোর্ডের মূল্য কত? 400 গুণ 15 অর্থাৎ 6000 টাকা। এই 6000-এর 10% কত? 600 টাকা। বুঝতে পেরেছেন? এই 600 টাকা এবং 6000 যোগ করলে কত আসবে? 6600। বুঝতে পেরেছেন? এই হিসাবগুলো যদি আপনি বুঝেন তাহলে আপনার জন্য এই এক্সেল মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আজকের ক্লাসটি এখানেই শেষ। আসসালামু আলাইকুম। এবং পরবর্তীতে আমি যে সম্পর্কে ক্লাস নিয়ে আসব সেগুলো এই যে সেম আরেকটি হিসাব, যে কোনো দোকান বা ব্যবসায়ীর আরেকটি হিসাব। যেমন ধরেন এখানে আইটেম আছে, এখানে প্রাইস আছে অর্থাৎ মূল্য আছে। যেমন ধরেন কোয়ান্টিটি মানে পরিমাণ আছে, অর্থাৎ মাউসের ক্ষেত্রে 200 টাকা মূল্য আর 20টি মাউস, অর্থাৎ এখানে টোটাল বাহির করবেন। অবশ্যই প্রথমটাতে যেভাবে টোটাল বাহির করেছি 4000 বাহির হয়েছে,
এখানেও 4000 বাইর হবে। পরবর্তীতে যদি কোনো মাউস ড্যামেজ হয়ে যায়, যেমন ধরেন এখানে 5টি ড্যামেজ হয়ে গেছে, এই 5টি মাউসের মূল্য বাদ দিয়ে আপনার এই সাব টোটাল বাহির করতে হবে। বুঝতে পেরেছেন? এই হিসাবটি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি এখানেই শেষ। আসসালামু আলাইকুম।